রাষ্ট্রের সর্বোচ্চ কর্তাব্যক্তি হয়েও রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূত ৬০ কাঠা প্লট নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের লোকজন। এই অভিযোগে গেল ১৪ জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। তদন্ত শেষে ১০ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তাদের পরিবারের সদস্যদের ৬ জুলাই আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও চার্জ গঠনের আদেশ দেন বিচারক। এর মধ্য দিয়ে শুরু হয় বিচার প্রক্রিয়া। ৩ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো এবং আমরা আগামী ৮ তারিখ বাদীর সাক্ষী নেব। বাদীর সাক্ষী নেওয়ার পর অন্যান্য সাক্ষী নিয়ে দ্রুতই আমরা এই মামলাটা রায় ইনশাল্লাহ আমরা গ্রহণ করবো দুদকের পক্ষে। এ মামলায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনার সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হবে বলে জানান দুদকের কৌশলী। কিন্তু যেহেতু এইখানে সর্বোচ্চ যাবজ্জীবন আর তার নিচে ৭ বছর ১০ বছর ৩ বছর ৪ বছর আছে, এখানে সেই সুযোগ নেই, আইনগত কোনো সুযোগ নেই, তার পক্ষে কেউ দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তাকে এসে সারেন্ডার করতে হবে, জামিন নিতে হবে এবং অথবা ফেস করতে হবে, মামলা ফেস করতে হবে। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের মামলায় ১১ই আগস্ট এবং শেখ রেহানা পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলায় ১৩ই আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে আদালত। রেকর্ডপত্র যাচাই করে পর্যালোচনা করে তিনি তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। টোটাল আসামির সংখ্যা হচ্ছে মোট ২৭ জন। এই ২৭ জনকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো অর্থাৎ সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১১ তারিখে ৫ নম্বর কোর্টে, বিশেষ জজ আদালত ৫-এ এবং ১৩ তারিখে বিশেষ জজ আদালত ৪-এ, এই ৩টা মামলা এই ৪-এ এবং ৩টা মামলা ৫ নম্বর কোর্টে ২টা তারিখে বাদীদের সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য করা হয়েছে। এ মামলায় মৃত্যুদণ্ডের বিধান না থাকায় স্টেট ডিফেন্সের সুযোগ পাচ্ছেন না পলাতক আসামিরা। এ কারণে তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবীও ছিলেন না। নাঈম আফসান, দেশ টিভি, ঢাকা।